শুরুতেই সংবাদ শিরোনাম। জনগণ পরিবর্তন চাই, পূর্ণ বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না, ডাক্তার শফিকুর রহমান। এবার শুনুন বিস্তারিত। একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে শাস্তি পাবে, একই অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট করে তাহলে তাকেও সে শাস্তি পেতে হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই হচ্ছে জামায়াত ইসলামী দলের মূল লক্ষ্য। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, আইন যখন সবার জন্য সমান হবে তখন চাঁদাবাজি ও দুর্নীতির পথ বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দুটি ভোট হবে। এই দিন জনগণকে হ্যাঁ বলতে হবে। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। একটি ভোট পুরনো বন্দোবস্তকে লাল কার্ড দেখানোর জন্য, আরেকটি ভোট নতুন বন্দোবস্তকে স্বাগত জানানোর জন্য। জামাতে আমির বলেন, পেছনে তাকিয়ে থাকার সময় নেই। জাতি, গোষ্ঠী, বর্ণ ও ধর্ম নির্বিশেষে সবাইকে বুকে ধারণ করে তাদের রাজনৈতিক যাত্রা। মানুষ ৫৪ বছর ধরে অপশাসন দেখে আসছে, দুর্নীতি দেখে আসছে এবং তা দেখে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। এখন মানুষ পরিবর্তন চায়, পুরনো বন্দোবস্তের রাজনীতি আর চায় না। তিনি আরো বলেন, আমাদের যুবক যুবতীরা বেকার ভাতার জন্য আন্দোলন করেনি, তারা চেয়েছে হাতে হাতে কাজ। তাদেরকে আমরা অপমানজনক বেকার ভাতা দেব না, আমরা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। ভবিষ্যতে তোমরাই দেশ গড়বে, তোমাদের হাতেই আমরা দেশ তুলে দিতে চাই। মা বোনদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে আমাদের কাজ। এমন একটি সমাজ গড়ে তোলা হবে যেখানে কোনো জালিম নারীদের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। জামাত আমির বলেন, উত্তরবঙ্গকে কৃষি ও শিল্পের রাজধানীতে পরিণত করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবু রাজার গিফফারির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাগোপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের প্রার্থী ডক্টর মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম, বুলবুল ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, চাকসুর সাবেক ভিপি ইব্রাহিম হোসেন রানী, ডাকসুর জিএসএম ফরহাদ সহ জামাত ও ভোটের শীর্ষ নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বক্তব্য শেষে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনের প্রার্থীদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন এবং পরিচয় করিয়ে দেন, যা বিস্তারিত ভিডিওচিত্রে দেখানো হলো। ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজ করতে চাই, পুরুষরা পাবে পুরুষদের অধিকার, মহিলারা নারীরা পাবে তাদের অধিকার, এবং কোন জালিম আমার কোন মা বোন মেয়ে যারা কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। সেই নিরাপদ বাংলাদেশ মায়েদের জন্য আমরা করতে চাই। ঘরে চলাচলে, কর্মস্থলে, সর্বত্র ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ আলহামদুলিল্লাহ একটা উর্বর জেলা, আমের রাজধানী, এখানে লিচুর রাজধানী, আরো অনেক কিছু এখানে। কিন্তু এই যে আস্তে আস্তে দেখলাম মহানন্দা, এখন নদী আর খুঁজে পাওয়া যায় না, এখন মরুভূমি, এখন কঙ্কাল। আমরা নদীগুলোকে জীবন্ত করে তুলবো ইনশাআল্লাহ। নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা এবং নদীকে সম্পদে পরিণত করবো ইনশাআল্লাহ। পদ্মাতে যেখানে বাঁধ দিলে, ব্যারেজ দিলে বাংলাদেশ পানি পাবে, সেখানেই ব্যারেজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। এই আমের রাজধানীতে আম সংরক্ষণ করার মতো কোনো হিমাগার বা সংরক্ষণগার নাই। ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিয়েছি, পুরা উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব।